নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাশ্মীরি আলুর দমের রেসিপি। এইভাবে বানালে কিন্তু একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতনই বানানো হয়, আর বানানো কিন্তু খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে 2 চামচ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর 1 চামচ মতন দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আমি দুটো মিশিয়ে করছি, আপনারা যে কোনো একটা তেলেও এটা করতে পারেন। তারপর এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতন নুন দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি ভেজে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে চাল মগজ আছে, আর 2 চামচ মতন টক দই, আর আছে কাজু বাদাম। তো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। তারপর এটাকে সাইডে রেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম চাল মগজ, আর তার সঙ্গে ছিল কিন্তু পোস্ত টক দই, তো সব কিছুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা অ্যাড করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে এই মশলার যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। খুব ভালো মতন করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে এটাকে করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা ঠিকঠাক কষানো হবে না। মশলা দিয়ে তেল ছেড়ে এসছে মানে কিন্তু এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য কিন্তু এটা বানিয়েছি। তো দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার 1/2 চামচ মতন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আবারও খুব সুন্দর কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে এসছে দেখুন, এর মানেই কিন্তু বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু এর দিয়ে তেল ছেড়ে আসবে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু নুন দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে খুব ভালো মতনভাবে কষিয়ে নেব এবং মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্রায় 2 মিনিট মতন কষানোর পর 1/2 কাপ জল দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দমের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার